ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্য থেকে একটি প্রশ্ন এবং এর উত্তর ইংরেজি পড়ে পড়ে বাংলায় উপস্থাপন করব। ভিউয়ার্স, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। What qualities of an epic do you find in Paradise Lost Book 1? Paradise Lost Book 1-এ একটি মহাকাব্যের কোন কোন বৈশিষ্ট্যগুলো তুমি দেখতে পাও? Or how far does Milton prove that epic tradition in Paradise Lost Book 1? অথবা জন মিল্টন প্যারাডাইস লস্ট বুক 1-এ কতটুকু বা কী পরিমাণ এপিক প্রথা অনুসরণ করেছেন? If we justify Paradise Lost in the light of an epic tradition, then certainly it would be classified as a secondary epic. যদি আমরা প্যারাডাইস লস্ট মহাকাব্যটি এপিক প্রথার আলোকে বিচার করি, তাহলে অবশ্যই আমরা দেখব যে এটা একটা সেকেন্ডারি মহাকাব্য হিসেবে শ্রেণীবিন্যস্ত হয়। The secondary epic is that sort of epic which does not follow the tradition of a primary epic. সেকেন্ডারি এপিক হচ্ছে ওই ধরনের এপিক যেটা প্রাইমারি এপিকের প্রথা অনুসরণ করে না। প্রাইমারি এপিক হচ্ছে ওই সমস্ত এপিক যে সমস্ত এপিকের বৈশিষ্ট্যগুলো থাকে। তো সেকেন্ডারি এপিক এই ক্ষেত্রে প্রাইমারি এপিকের যে প্রথাটা অনুসরণ করে না। দ্য প্রাইমারি এপিক ইজ টেকেন ফ্রম ওরাল ট্রেডিশন হ্যাভিং এ লেস কম্প্যাক্ট কনস্ট্রাকশন। প্রাইমারি এপিক হচ্ছে মৌখিক প্রথা থেকে নেয়া, যার গঠন হচ্ছে যে বাহুল্য ঘটনা, অর্থাৎ মূল বিষয়বস্তুর সাথে জড়িত নয় এরকম ঘটনা খুব কম পরিমাণে বাদ দেওয়া হয়। অর্থাৎ প্রায় মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নয় এরূপ বেশ কিছু ঘটনা এই মহাকাব্যে বর্ণনা করা হয়। whereas a secondary epic is brought from a refined story. অন্যদিকে সেকেন্ডারি এপিক একটা মার্জিত গল্প থেকে নেওয়া হয়। হ্যাভিং এ মোর কম্প্যাক্ট স্ট্রাকচার, এবং এর গঠনটা হবে কি যে খুবই সংক্ষিপ্ত এবং যে মূল বিষয়বস্তুর সাথে জড়িত নয় এরূপ ঘটনা খুব কম পরিমাণে নেওয়া হয়, অর্থাৎ প্রায় বাহুল্যবর্জিত। অ্যান্ড টেস্ট লাইক প্যারাডাইস লস্ট, এবং সেকেন্ডারি এপিক পড়তে কিছুটা প্যারাডাইস লস্টের মধ্যেই লাগে। ফ্লোয়িং দ্য স্টাইল অফ অ্যান এপিক, একটি মহাকাব্যের যে রচনা কৌশল অনুসরণ করে প্যারাডাইস লস্ট স্টার্টস উইথ অ্যান ইনভোকেশন টু দ্য মিউজ সিকিং পোয়েটিক ইন্সপিরেশন। অর্থাৎ একটি মহাকাব্যের রচনা কৌশল অনুসরণ করেই প্যারাডাইস লস্ট শুরু হয়, এবং সেটা হচ্ছে কাব্যিক অনুপ্রেরণা চেয়ে মিল্টনের মিউসের কাছে কাব্যিক অনুপ্রেরণা চেয়ে একটা প্রার্থনা দিয়েই শুরু হয়। And again, following the tradition of epic, Milton introduces his subject matter. এবং একটি মহাকাব্যের প্রথা অনুসরণ করেই মিল্টন তার বিষয়বস্তু আমাদের কাছে উপস্থাপন করেছেন। Which is man's first disobedience to God in eating the forbidden fruit. এবং সেই বিষয়বস্তুটা হচ্ছে যে নিষিদ্ধ ফল খেয়ে গডের প্রতি মানুষের প্রথম অবাধ্যতা। Which actually resulted in the fall of man. এবং এই ফল খাওয়াই প্রকৃতপক্ষে মানুষের স্বর্গ থেকে পতন ঘটিয়েছিল। Man's treacherous act of taking forbidden fruit causes all deaths, miseries and sufferings of humanity. মানুষের এই নিষিদ্ধ ফল খাওয়ার বিশ্বাসঘাতকতামূলক কাজটি মানবজাতির সকল যে মৃত্যু, দুঃখ, কষ্ট, ভোগান্তি সৃষ্টি করে। The heavenly muse invoked by Milton provides inspiration to write a poem nobler than any poem written by ancient Greek and Roman epic poets. প্রাচীন গ্রিক এবং রোমান যে মহাকবি তারা যে সমস্ত মহাকাব্য লিখেছেন তার থেকে উন্নত বা মহৎ একটি মহাকাব্য লেখার জন্য হেভেনলি মিউজ মিল্টনের কাছ থেকে প্রার্থনা পেয়ে সে অনুপ্রেরণা দেয় মিল্টনকে। Milton urges the heavenly muse to give him an extraordinary quality to write something grand and different on the fall of man and his disobedience to God.
তো গডের প্রতি মানুষের প্রথম অবাধ্যতা এবং মানুষের স্বর্গ থেকে পতনের উপর একটা চমৎকার এবং ভিন্ন কিছু লেখার জন্য মিল্টন হেভেনলি মিউজকে অনুরোধ করে যে সেই হেভেনলি মিউজ যাতে তাকে অসাধারণ বৈশিষ্ট্য দান করে, যাতে সে এই গডের প্রতি মানুষের প্রথম অবাধ্যতা এবং সেই কারণে মানুষের স্বর্গ থেকে পতনের উপর একটা চমৎকার এবং ভিন্ন কিছু লিখতে পারে। He calls upon the muse to illuminate the darkness of his limited knowledge. তো মিল্টন মিউজকে আহ্বান করে তার সীমাবদ্ধ জ্ঞানের অন্ধকার দূর করার জন্য, অ্যান্ড টু এক্সাল্ট হিজ লো লেভেল অফ আর্থলি আন্ডারস্ট্যান্ডিং। এবং মিল্টনের যে উপলব্ধি, সে উপলব্ধি ছিল এই দুনিয়া সম্পর্কিত, অর্থাৎ সে দুনিয়া সম্পর্কিতই তার উপলব্ধি ছিল। সেই উপলব্ধিকে আরও উন্নত করার জন্য মিল্টন মিউজের কাছে অনুরোধ করে। অর্থাৎ ধর্মীয় বিষয় সম্পর্কে যাতে মিল্টন কিছু লিখতে পারে, সুন্দরভাবে লিখতে পারে, সেই জন্য মিউজের কাছে অনুরোধ করে বা তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনুরোধ করে। মিল্টন begins the history by asking an epic question, which was the reason why Adam and Eve, our first parents, fell from divine grace in spite of the fact that they were the lords of the world. তো মিল্টন একটি প্রশ্ন জিজ্ঞাসা করে মূলত ইতিহাসটা শুরু করে। সেই প্রশ্নটা হচ্ছে যে কেন আদম এবং ইভ এই গোটা বিশ্বের বা এই পৃথিবীর প্রভু হওয়া সত্ত্বেও তারা স্বর্গীয় সুখ শান্তি থেকে তাদের পতন হয়েছিল। মিল্টন asked who first instigated our first parents to make revolt. মিল্টন জিজ্ঞাসা করেছিলেন যে সর্বপ্রথম কে আমাদের আদি পিতামাতাকে বিদ্রোহ করার জন্য উস্কানি দিয়েছিল। It was the infernal serpent who deceived Eve out of his pride and jealousy. এটা হচ্ছে নরকের সাপ, যে কিনা তার অহংকার এবং যে ঈর্ষা থেকে ইভকে বিপদগামী করেছিল, ইভকে প্রতারণা করেছিল। Because he wanted to rise above the God, কারণ সে গডের উপরে উঠতে চেয়েছিল। Paradise Lost can properly be classified as one of the best epics in our literary world. Paradise Lost আমাদের সাহিত্য জগতের সেরা মহাকাব্যগুলোর একটি হিসেবে একেবারে শ্রেণীবিন্যস্ত বা শ্রেণীকৃত করা হয়েছে। For its majesty, sublimity and grand style, কারণ এই প্যারাডাইস লস্ট মহাকাব্যে রাজযোগ্যতার কারণে, মহিমার কারণে এবং এর চমৎকার যে রচনা শৈলী বা রচনা কৌশলের কারণে। ইটস স্টাইল ইজ গ্রেসো রোমান, এই মহাকাব্যের যে রচনা কৌশল বা রচনা শৈলী হচ্ছে গ্রিস এবং রোমানদের যে মহাকাব্যগুলো ছিল সেগুলোর মতো। হুইচ ফ্লোড দ্য রাইটিং অফ দ্য ইলিয়াড অ্যান্ড দ্য এনিয়াড, এবং সেই মহাকাব্যগুলো ইলিয়ড এবং ইনিয়াড মহাকাব্য যেভাবে লিখেছিল সেটাকেই অনুসরণ করেছিল ওই গ্রেসো রোমান মহাকাব্যগুলো, এবং সেই রকম করেই লেখা হয়েছে প্যারাডাইস লস্ট মহাকাব্যটি। ইটস ইউনিক ইভেন্ট ইজ দ্য ফল অফ ম্যান, এর অনুপম বা অদ্বিতীয় ঘটনা হচ্ছে ফল অফ ম্যান, অর্থাৎ ইতিপূর্বে বা জন মিল্টনের পূর্বে অন্য কেউ এই স্বর্গ থেকে মানুষের যে পতনের উপর তারা মহাকাব্য লেখেনি। এই কারণে এটা হচ্ছে একটা ইউনিক ইভেন্ট হুইচ ইজ ব্রড ফ্রম ওল্ড টেস্টামেন্ট, এবং এই ফল অফ ম্যান অর্থাৎ মানুষের স্বর্গ থেকে পতনের যে ঘটনাটি, এটা ওল্ড টেস্টামেন্ট থেকে নেওয়া হয়েছে। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে বাইবেলের প্রথম অংশ। দ্য ক্যারেক্টার্স ডেপিক্টেড ইন প্যারাডাইস লস্ট আর মেন অফ হিরোইক ডাইমেনশনস। প্যারাডাইস লস্টে যে সমস্ত চরিত্রের বর্ণনা দেওয়া হয় সেই সমস্ত চরিত্রের যে চেহারা সেটা হলো বীরের মতো চেহারা। বিকজ অনলি সাচ ক্যারেক্টার্স ক্যান ড্র আওয়ার অ্যাটেনশন, কারণ এরূপ চরিত্রই কেবলমাত্র আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। অ্যান্ড রাউজ আওয়ার সিম্প্যাথিস, এবং আমাদের সহানুভূতি জাগিয়ে তুলতে পারে। নট অনলি দ্য হিরো বাট অলসো দ্য হিজ অ্যাসোসিয়েটস হ্যাভ অলসো হিরোইক মাইন্ডস অ্যান্ড ক্যাপাসিটিস। শুধু যে বীরও এই মহাকাব্যের যে হিরো, শুধু তারই হলো যে মন মানসিকতা বীরত্বপূর্ণ নয় এবং তার সামর্থ্য হলো বীরত্বপূর্ণ নয়, এখানেতে তার সহযোগীরা ছিল, সেই সহযোগীদের মন মানসিকতাও বীরত্বপূর্ণ ছিল এবং তাদের সামর্থ্য বীরের মতো ছিল। সাতানস হিরোইক অ্যাপিয়ারেন্স, হিজ ভাস্ট লেভিয়াথান লাইক
dimensions, his huge shield and spear, his supreme self-confidence, and the courage never to yield or submit, his unwavering resolve, his sympathies for the fallen angels, and simply his motivating and stimulating speeches are all heroic, or in other words epic qualities. তাহলে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পারলাম যে সাতানের যে এই বীরের চেহারা, তার বিশাল লেভিয়াথানের মতো চেহারা বা আকার। অর্থাৎ লেভিয়াথান হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী যার আয়তন হচ্ছে একটা দ্বীপ, যার চেহারা হচ্ছে একটা দ্বীপের মতো। সেই দ্বীপের মতো চেহারা হচ্ছে সাতানের, তার সাতানের বিশাল চেহারা। হিজ হিউজ শিল্ড, তার বিশাল, তার যে বিশাল যে ঢালটা আছে, আর ঢাল হচ্ছে যে শত্রুপক্ষের আক্রমণ প্রতিরোধ করার জন্য একটা গোলাকার অস্ত্র, যেটা দিয়ে শত্রুপক্ষের তরবারি বা কোনো আক্রমণ প্রতিরোধ করা হয়। অ্যান্ড স্পিয়ার, এবং সাতানের যে বল্লম, সে বল্লমটাও বিশাল আকৃতির। হিজ সুপ্রিম সেলফ কনফিডেন্স, সাতানের যে আত্মবিশ্বাস যে সে এই যুদ্ধের মধ্যে গডের সাথে সে যুদ্ধে জিতবেই, এই যে আত্মবিশ্বাস, যদিও সে জানে যে গডের যে পাওয়ার এটা হচ্ছে অপরাজয়, তা সত্ত্বেও তার বিশ্বাস যে সে গডের সাথে যুদ্ধ করে সে বিজয়ী হবে, এই যে আত্মবিশ্বাস। অ্যান্ড দ্য কারেজ, এবং তার যে সাহস যে গডের বিরুদ্ধে সে যুদ্ধ করবে। নেভার টু ইল্ড অর সাবমিট, এবং তার সাহসটা কীরকম, যে সে কখনোই মাথা নত করবে না, নতি স্বীকার করবে না। হিজ আনওয়েভারিং রিজলভ, তার যে সংকল্প এটা হলো অনড়, যে একটুকু নচ্চর হয় না। হিজ সিম্প্যাথিস ফর দ্য ফলেন অ্যাঞ্জেলস, সাতানকে যখন স্বর্গ থেকে ফেলে দেওয়া হয় তখন তার কতগুলো অনুসারীদেরকেও সেই স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। সেই ফলেন অ্যাঞ্জেলসদের প্রতি সাতানের যে সহানুভূতি। অ্যান্ড চিফলি হিজ মোটিভেটিং অ্যান্ড স্টিমুলেটিং স্পিচেস, এবং প্রধানত তার যে অনুপ্রেরণা দানকারী, উদ্বুদ্ধকারী এবং প্রেরণা জাগানো যে বক্তৃতা, এই সবগুলো হচ্ছে বীরত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর ইন আদার ওয়ার্ডস এপিক কোয়ালিটিস, অথবা এগুলো হচ্ছে যে এপিকের বৈশিষ্ট্য। ন্যাচারালি অ্যান এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম, স্বাভাবিকভাবেই একটা মহাকাব্য হচ্ছে একটা লম্বা বা দীর্ঘ বর্ণনামূলক কবিতা। দ্যাট টেলস ইন গ্র্যান্ড স্টাইল দ্য হিস্ট্রি অ্যান্ড অ্যাসপাইরেশনস অফ এ ন্যাশনাল হিরো উইথ অ্যান ইনভোকেশন টু দ্য মিউসেস ফর প্রপোজিশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার। তাহলে আমরা স্বাভাবিকভাবে একটি মহাকাব্য হচ্ছে একটা দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যেটা হচ্ছে যে তার বিষয়বস্তু উপস্থাপন করার জন্য মিউসের কাছে একটা প্রার্থনা করে, সেই প্রার্থনা দিয়েই ওই জাতীয় বীরের যে ইতিহাস এবং আকাঙ্ক্ষা খুব চমৎকারভাবে হলো তুলে ধরে। দেয়ার ইজ এ হিরো অফ সুপারন্যাশনাল পাওয়ার হু ফাইটস ফর ন্যাশনাল অর কালেকটিভ ইন্টারেস্ট, অর্থাৎ মহাকাব্যের মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা সম্পন্ন একজন বীর থাকবে যে জাতীয় অথবা সামষ্টিক স্বার্থে যুদ্ধ করবে। সুপারন্যাচারাল এলিমেন্টস, লং পেরিলাস journeys, lofty language, high style, use of Homeric similes, mighty battles, long speeches are generally the features of the of an epic. তাহলে আমরা এখানে দেখলাম অতিপ্রাকৃত কিছু ঘটনা থাকবে বা উপাদান। লং পেরিলাস জার্নি, দীর্ঘ বিপজ্জনক ভ্রমণ। লফটি ল্যাঙ্গুয়েজ, উন্নত ভাষা। হাই স্টাইল, উন্নত বা অনেক উঁচুমানের রচনা কৌশল। ইউজ অফ হোমারিক সিমিলিস, হোমারিক অথবা এপিক সিমিলির ব্যবহার। মাইটি ব্যাটলস, খুবই ভয়ানক কিছু যুদ্ধ বা শক্তিশালী কিছু যুদ্ধ। লং স্পিচেস, দীর্ঘ বক্তৃতা। এগুলো সাধারণত একটা মহাকাব্যের বৈশিষ্ট্য। হুইচ হ্যাভ ট্রুলি অ্যান্ড সাকসেসফুলি বিন অ্যাপ্লাইড ইন প্যারাডাইস লস্ট বুক 1, যেটা প্রকৃতপক্ষে এবং সফলভাবে প্যারাডাইস লস্ট বুক 1-এ প্রয়োগ করা হয়েছে। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.